আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকের ব্লগটা ঈদ শপিং ব্লগ। তো আমার আম্মু এবারের ঈদে আমাদের ফ্যামিলির সবাইকে কী কী গিফট করবে ঈদে, সেটাই হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করবো। তো ইফতারি প্রায় টাইম হয়ে আসছে, তো এখন ইফতারি করবো, করার পর সন্ধ্যার দিকে হচ্ছে মার্কেটে যাবো। তো মার্কেটে যাই কেনাকাটি করার পর তারপর রাতের দিকে এসে আপনাদের সাথে আমি শেয়ার করবো যে কী কী মার্কেট আমরা করলাম। সাইলেন্ট এখন দিয়ে দিছে, তো এখন বিসমিল্লা বলে খেজুরের শরবতটা খেয়ে নিলাম। সারাদিন রোজা রেখে ঈদের মার্কেট করতে গেছিলাম। তো মার্কেটে যে আমি তো পুরো অবাক যে এত পরিমাণ ভিড় ছিল বলার বাইরে। আমি তো ভাবছিলাম যে বাসায় চলে যাব, ঈদের মার্কেট করবই না। তো পরে মনে হলো কি ঈদ সেহেতু তো মার্কেট করতেই হয়, সেজন্য মার্কেট করতে গেছিলাম। তো হচ্ছে এত পরিমাণ ভিড় ছিল, আপনাদের দেখাতে পারলে ভালো। আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি ভিডিও করতে পারি নাই। তো এখন যেহেতু মার্কেট করে আনছি, এখন আপনাদের সাথে আমি শেয়ার করব আমি প্লাস আমার ফ্যামিলির সবাই কি কি মার্কেট করলাম, আর আমার আম্মু এবার আমাদের ঈদে কি কি মার্কেট করে দিল। তাহলে চলুন দেখা যাক। এখন দেখাবো হচ্ছে আমার নানুর শাড়ি। তো আমার আম্মু হচ্ছে এবার আমার নানিকে ঘরে পরার একটা শাড়ি গিফট করছে। এখন আপনাদের মনে হতে পারে যে নর্মাল শাড়ি কেন গিফট করছে, কারণ হচ্ছে আমার মামা খালামুনি সবাই হচ্ছে দামি শাড়ি গিফট করছে। তো আমার আম্মু হচ্ছে ঘরে পরার জন্য একটা শাড়ি গিফট করছে আমার নানির জন্য। এটা হচ্ছে আমার নানির শাড়িটা, কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এটা হচ্ছে আমার নানু ভাইয়ের লুঙ্গি, আর এটা হচ্ছে গামছা। আমার আম্মু হচ্ছে এবার ঈদে আমার নানু ভাইকে এই দুইটা জিনিসই গিফট করছে। এখন দেখাবো আমার দুই ভাইয়ের পাঞ্জাবি। আমার আম্মু ছোটবেলা থেকে দুই ভাইকে সবকিছু একই রকম দিয়ে আসতেছে, এবার ঈদেও এর ব্যতিক্রম হয়নি। এবার ঈদেও এই একই রকম পাঞ্জাবি দেওয়া হয়েছে। আমার দুই ভাইয়ের পাঞ্জাবি। তো পাঞ্জাবিগুলো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখাবো আমাদের ফ্যামিলির সবচেয়ে ক্ষুদে দুই সদস্য তাহিয়া এবং তায়েবা মনির ঈদের ড্রেস। আর হচ্ছে তাহিয়া মনির ঈদের ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এই দেখেন, এটা তাহিয়া মনির ঈদের ড্রেস। এখন বের করব হচ্ছে তায়েবা মনির ঈদের ড্রেস। এটা হচ্ছে তায়েবা মনির ঈদের ড্রেস, গোলাপি কালার। তো ড্রেসটা আমার কাছে খুবই ভালো লাগে, মানে খুব মার্জিত একটা ড্রেস, আমার কাছে খুব 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 ভালো লাগে। এটা তায়েবাকে মানে হচ্ছে পরলে খুব সুন্দর মানাবে। তো ড্রেসটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখাবো আমার বড় ভাবির ঈদের ড্রেসটা, যেটা মামা হচ্ছে ভাবিকে গিফট করছে। এটা হচ্ছে ভাবির ঈদের ড্রেস যেটা মামা গিফট করছে। ড্রেসটা খুব সুন্দর, এই দেখুন, মানে পুরা ড্রেসে হচ্ছে এরকম কাজ করা। ড্রেসটা আমার কাছে খুবই ভালো লাগছে আসলেই, মানে ড্রেসটা খুব সুন্দর। যদি আপনারা বাস্তবে দেখতেন আপনারাও মানে খুব অবাক হয়ে যেতেন, ড্রেসটা আসলে খুব সুন্দর। আর এটা হচ্ছে ওড়নাটাও খুব সুন্দর। আর এটা হচ্ছে সালোয়ারের পিস। কিছু আগে তো দেখালাম আমার বড় ভাবির ঈদের ড্রেস, মামা যেটা নিয়ে আসছে। এখন আবার মামা যেটা হচ্ছে ছোট ভাবির জন্য কোন ড্রেসটা নিয়ে আসলো ঈদের জন্য, এখন সেটা দেখাবো। এটা হচ্ছে ছোট ভাবির ড্রেস, এটা হচ্ছে ক্যাটালগ। আর এটা হচ্ছে ড্রেসটা খুব সুন্দর, বুকে এখানে কাজ করা আছে। আমি আর খুলে দেখালাম না, কারণ হচ্ছে আমি 3 পিস ওরকম ভাগ করতে পারি না, ওই কারণে আর খুলে দেখালাম না। এটা হচ্ছে আমার বাবার ঈদের পাঞ্জাবি। তো এটাও হচ্ছে আমার মামা গিফট করছে আমার বাবাকে। পাঞ্জাবিটা খুব সুন্দর, বাবাকে পরলে খুব সুন্দর মানায়। এটা হচ্ছে আমার আম্মু হচ্ছে আমার বাবাকে এবার ঈদে হচ্ছে শার্টটা গিফট করছে। আমার আম্মু সবাইকে গিফট করছে, তো স্পেশালি আমার আম্মু আমার বাবার জন্য এই শার্টটা কিনছে। তো শার্টটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আবি, মামা যে তোমাকে এবার ঈদে হচ্ছে এই 3 পিসটা গিফট করলো, তো তোমার অনুভূতিটা কিরকম সেটা একটু তুমি বলো। আমার অনুভূতি কিরকম যে আমি এটা বইলা বুঝাইতে পারবো না। আমি ছোটবেলা থেকে শুধু বাবার কাছ থেকে পেয়ে আসছি। তো এইভাবে আমার মনে হয় না যে কোনো আত্মীয় স্বজন বা কেউ আমাকে এইভাবে এরকম গিফট কখনো নিজে হাতে করে আমার হাতে দিছে। তো মামা যখন আমার হাতে দিছে, এটা আমার চোখে পানি আসার মতো অবস্থা হয়েছিল। তো আমার অনুভূতি মানে বলে বোঝানোর মতো না, আমার খুব ভালো লাগছে আর কি এই বিষয়টা, যে কেউ আমাকে কিছু হাতে করে একটা গিফট আইনা দিছে নিজের থেকে ভালোবাসে।
এটা আমার প্রথম পাওয়া জীবনের আর কি। ব্যস্ততম সময়ের মধ্যে দিয়েও ভাবি হচ্ছে মানে 3 পিসের সাথে পরার জন্য কিছু অর্নামেন্টস কিনে নিল। তো অর্নামেন্টসগুলো হচ্ছে এগুলো, দুইটা হচ্ছে হাতের বালা, তারপর হচ্ছে আংটি, তারপর আরেকটা আংটি, তারপর হচ্ছে ইয়াররিং, তারপর হচ্ছে চেন। মানে অর্নামেন্টসগুলো মানে সিম্পলের মধ্যে হলেও খুব সুন্দর লাগে আমার কাছে দেখতে। তো আপনাদের কাছে অর্নামেন্টস সেটগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এখন দেখাবো হচ্ছে আমার আম্মু হচ্ছে আমার বড় ভাবিকে ঈদে কি কি গিফট করলো, তো সেটা দেখাবো। তো এটা হচ্ছে একটা ড্রেস, তো ড্রেসটা হচ্ছে বাঙ্গি কালারের। ড্রেসটা খুব সুন্দর, মানে হচ্ছে পাতার কাজ করা ড্রেসটার ভিতরে। ড্রেসটা খুব সুন্দর, আপনারা দেখে বুঝতে পারতেছি। এটা হচ্ছে আরেকটা ড্রেস, এটা হচ্ছে টপস, মানে ড্রেসটা খুব সুন্দর। এই দেখুন ড্রেসের ভিতরে হচ্ছে ফ্লাওয়ার আছে, তারপর হচ্ছে বিভিন্ন রকম পাতার ডিজাইন করা আছে। খুব সুন্দর ড্রেসটা, টপস কিন্তু ড্রেসটা খুব সুন্দর। হচ্ছে আরেকটা ড্রেস, এটা হচ্ছে পাকিস্তানি ড্রেস। তো ড্রেসটা খুব সুন্দর দেখতে। এই যে নিচে হচ্ছে লেস দেওয়া আছে, তারপর হচ্ছে পাথরের কাজ করা আছে। পুরো ড্রেসেই পাথরের কাজ, কিন্তু ড্রেসটা খুব সুন্দর। তারপর এটা হচ্ছে ওড়না, তারপর এটা হচ্ছে সালোয়ারের পিস। এটা হচ্ছে রেড কালারের একটা ড্রেস, এটা হচ্ছে চন্ডী বাটিক। ড্রেসটা খুব সুন্দর, মানে লাল কালার বলতেই হচ্ছে সুন্দর আমি মনে করি। ড্রেসটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর আমার ভাবির কাছে হচ্ছে সব ড্রেসটার মধ্যে হচ্ছে ব্ল্যাক কালারের আর রেড কালারের এই দুটো ড্রেসই বেশি ভালো লাগে। আমার কাছেও এই দুটো ড্রেসই বেশি ভালো লাগে। লাল কালারের ড্রেসটা খুব সুন্দর। এটা হচ্ছে আরেকটা ড্রেস, এটা হচ্ছে বাটিকের ড্রেস। তো ড্রেসটা খুব সুন্দর, কালারটা হচ্ছে নিজামটা ম্যাজেন্ডা কালার, তার মধ্যে হচ্ছে হোয়াইট আছে, তারপর হচ্ছে ব্ল্যাক আছে। মানে ড্রেসটা খুব সুন্দর। এই দেখুন নিচে হচ্ছে কাজ করাও আছে। বাটিক হিসেবে ড্রেসটা খুব সুন্দর, প্রিন্টেড। এটা হচ্ছে আরেকটা ড্রেস, এটা হচ্ছে পাখি ড্রেস। ড্রেসটা খুব সুন্দর। এই দেখুন নিচে কি সুন্দর ফুলের কাজ করা আছে। গোলাপি এবং টিয়া কালারের কম্বিনেশন। এতগুলো যে তুমি এবার ঈদের ড্রেস নিলাম, মানে তোমাকে গিফট দেওয়া হলো, তো তোমার অনুভূতিটা কি সেটা এখন বলো। আমার অনুভূতি খুবই ভালো। এতগুলো ড্রেস পেয়ে আমি অনেক খুশি হয়েছি। আর এই সবগুলো ড্রেসই আমার শাশুড়ি আমাকে দোকান থেকে নিজের পছন্দ মতো কালার বা এই অনুযায়ী পছন্দ করে দিছে। আমি খুবই খুশি। আম্মু তো আমাদের ঈদে যা যা গিফট করলো সেগুলো এখন মানে আপনাদেরকে আমি দেখালাম, কিন্তু আম্মু এখন নিজের জন্য কী নিল সেটা হচ্ছে আপনাদের দেখাবো। তো এটা হচ্ছে আমার আম্মুর ড্রেস, মানে ঈদের জন্য। তো ড্রেসটা দেখতে খুবই সুন্দর। এতক্ষণ আমি সবার মার্কেট দেখালাম, এখন আমি নিজে কি মার্কেট করলাম সেটা এখন আপনাদেরকে দেখানোর পালা। তো এটা হচ্ছে আমার ঈদের ড্রেস। তো ড্রেসটা আমি এখন আপনাদেরকে ফুলফিল দেখাবো না, কারণ হচ্ছে ড্রেসটা এখন যদি দেখায় তাহলে আমার ঈদ থাকবে না, সে কারণে আপনাদেরকে আমি ড্রেসটা দেখাবো না। তো ঈদের দিন আমি একটা নতুন ব্লগ ছাড়বো, তো সেই ব্লগে আপনারা দেখতে পারবেন যে আমি ঈদে কোন ড্রেসটা পরছি। আর যে ড্রেসটা দেখতে পারবেন সেটাই হচ্ছে আমার ঈদের ড্রেস।